মেয়েটার যোগ্যতা থাকার কারণে তার যতগুলো উইকনেস আছে উইকনেসগুলো ইউনিকনেসে পরিণত হয়েছে। আল্লাহ তাআলা কাউকে অনর্থক সৃষ্টি করেননি। আল্লাহ তাআলা কাউকে অনর্থক সৃষ্টি করেননি। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা খালাকনাস সামা ওয়াল আরদা, আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি বাইনাহুমা বাতিলান, ওমা বাইনাহুমা বাতিলান, কোনো কিছু অনর্থক নয়। কিন্তু আমরা অল্পতে হতাশ হয়ে যাই। আমরা বলি আল্লাহ তাআলা আমাকে চমৎকার সুন্দর চেহারা দেয় নাই, আমার বান্ধবীর সুন্দর চেহারা, আমার বান্ধবী সবাই সম্মান করে চেহারার কারণে, আর আমাকে সুন্দর চেহারা দেয় নাই। না, আপনাকে সুন্দর চেহারা দেয় নাই, আপনাকে সুন্দর অবয়ব দেয় নাই, কিন্তু আপনাকে এমন একটা গুণ দিয়েছে যে গুণ পর্যন্ত আপনি যেতে পারেন নাই বলেই আপনি মনে করেন আপনাকে অনর্থক সৃষ্টি করেছে। একটা বন্ধু প্লে বয় ছিল, এলাকার প্লে বয়, সবাই তাকে, সে সবসময় সুন্দরী মেয়েদের পিছনে ঘুরে। এখন সুন্দরী মেয়েদের পিছনে ঘুরতে ঘুরতে মানে করতে করতে সে আর কোনো এই পড়াশোনা করেন, চাকরি বাকরি করে না। তো চিন্তা করলো বিয়ে শাদী করবে। বিয়ে শাদী করার জন্য সে বললো, বন্ধুকে বললো বন্ধু চলো একটা মেয়ে দেখতে যাবো। সে চিন্তা করলো নিজে যদি ইনকাম করি না, এমন একটা মেয়ে বিয়ে করবো যাতে হচ্ছে সে ইনকাম করে, চাকরি বাকরি করে, তার ইনকাম দিয়ে কোনো মধ্যে চলতে পারবো। তো পরে বন্ধু সব দেখতে গেলো একটা মেয়েকে। বন্ধু দেখে যে এই মেয়ে কালো। বন্ধু বলছে বন্ধু তুমি তো সবসময় সুন্দরের পিছনে ঘুরতা, মেয়ে তো কালো। সে বল যা, নদীর জল ঘোলা ভালো, আর জাতের মেয়ে কালো ভালো। তারপরে বন্ধু দেখলো যে একটু পরে তার চোখ হচ্ছে টেড়া। সে বন্ধু সে তো টেড়া, যা এটা হচ্ছে লক্ষ্মী টেড়া। তার মানে মেয়েটার যোগ্যতা থাকার কারণে তার যতগুলো উইকনেস আছে উইকনেসগুলো ইউনিকনেসে পরিণত হয়েছে। আপনি আপনার যে যোগ্যতাগুলো আছে সে যোগ্যতাগুলো, আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি জানেন, আমরা যেটা করি সেটা মন থেকে করি না। হার্ভার্ড ইউনিভার্সিটির একটা গবেষণা হয়েছে, তারা 1500 জন নিয়ে একটা গবেষণা করেছে। 1500 জন নিয়ে তারা একটা গবেষণা করে তারা বের করেছে যে 1500 জন গবেষণা করে জিজ্ঞেস করেছে আচ্ছা তুমি যে চাকরি করো বা ব্যবসা করো কিসের জন্য করো, টাকার জন্য করো? তার মধ্যে 1200 জন বলেছে টাকার জন্য করি, আর 300 জন বলেছে না পেশনের জন্য করি, ভালো লাগে তাই করি। পরবর্তীতে 20 বছর পরে দেখা গিয়েছে যারা বলেছে যে আমি টাকার জন্য করি তাদের সফলতা হার হচ্ছে মানে কোনো মতে চাকরি করছে, আর যারা মন থেকে ভালো লাগে এই জন্য করে তারা সবাই এক একজন এক একটা কোম্পানির প্রধান হিসাবে আছে। যে কাইজান বইটার কথা বললাম, কাইজান ওই বইতে আরেকটি চমৎকার গুণের কথা বলেছেন, সেটা হচ্ছে কি জানেন, সেটা হচ্ছে উবাইটুরি। উবাইটুরি মানে পারসিউ ইউ ডু দ্য বেস্ট। তুমি করো যে কাজটা তোমার করতে ভালো লাগে, তুমি করো যে কাজটা করতে তোমার ভালো লাগে। আপনার যদি ভালো না লাগে তাহলে আপনি কখনো সফল হইতে পারবেন না। আপনার ভালো না লাগলে আপনি সফল হইতে পারবেন না, কারণ আমরা মজা পাই না। এজন্য আপনার যেটা ভালো লাগে, যেমন আপনি ভালো কথা বলতে পারেন, তাহলে আপনি প্রফেশনটা সেটা মেক ইট পেশন টু প্রফেশন, আপনার প্রফেশনটা সেটি করবেন যেখানে কথা বলতে ভালো লাগে। তাহলে আপনি কোথায় যাবেন? হয়তো আইন পেশা যাবেন, নতুবা আপনি সাংবাদিকতা যাবেন, নতুবা শিক্ষকতায় যাবেন। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন আমি চিন্তা করলাম আমি যদি ডিবেট করি তাহলে আমাকে এমন একটা প্রফেশন চিন্তা করতে হবে সেটা হচ্ছে যাতে আমি কি আমাদের কথা বলা ভালো লাগে সেই জিনিসটা আমি বলতে পারি। এই যখন আমি যখন প্রথম অ্যাডভোকেট হই, আমি অ্যাডভোকেসিতে যাওয়ার আগে সবাই আমাকে বললো তুমি চাকরি করো, সরকারি চাকরি করো, দরকার নেই, অ্যাডভোকেট মাত্র 200-300 টাকা করে পাবা। কিন্তু আমি প্রথম দিন অ্যাডভোকেট হওয়ার পর আমি কোর্টে গিয়েছি, যাওয়ার পর আমার সিনিয়র আমাকে বললো তো তুমি এই ফাইলটা নিয়ে যাও, কোর্টকে বলবা যে সিনিয়র অন্য কোর্টে আছেন, একটু সময় দেন। তো কোর্ট আমি গিয়ে এটা বললাম, কোর্ট আমাকে একটু সময় দিল। তারপর লাস্টে কোর্ট আমাকে বললো আমার নথি আছে মাত্র 2টা, আপনি হয়তো করেন, না হলে আমি নাম মঞ্জুর করে দিচ্ছি, বেলটা নাম মঞ্জুর করে দিচ্ছি। তা আমি চিন্তা করলাম এমনি তো নাম মঞ্জুর হবে, তাহলে আমি একটু শুনানি করি। তাহলে আমি কাগজটা একটু দেখলাম হচ্ছে 2 মাস ধরে গত ফ্যাসিস্ট সরকারের যে পলিটিক্যাল কেস, তো পলিটিক্যাল কেসে একটা কেয়ারটেকার তাকে গ্রেপ্তার করা হয়েছে 2 মাস ধরে কাস্টডি, বিজ্ঞ আদালত। আজকে আমি যার জন্য দাঁড়িয়েছি আমাকে বলা হলে আই ওয়াজ ইনভলভ ইন পলিটিক্স, আমি বলছি আই ওয়াজ নট ইনভলভ ইন পলিটিক্স। আমি হচ্ছে একটা কেয়ারটেকার। আপনি জানেন যারা পলিটিক্স করে তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়,
আজকে আমি 20 বছর ধরে আমি কেয়ারটেকার, তাহলে আমি কেয়ারটেকার যদি পলিটিক্স করতাম তাহলে আমি কেয়ারটেকার থাকতাম না মাননীয় স্পিকার। আমার বেতন মাত্র 10,000 টাকা। আমার গ্রামে মা আছে, মার জন্য প্রতি মাসে 5,000 টাকা করে পাঠাই। আজকে 2 মাস আমি আর মাকে কোনো টাকা দিতে পারিনি। আমি জানি না আমার মা কি বেঁচে আছে নাকি মারা গেছে। বিজ্ঞ আদালত, বিজ্ঞ আপনি আমাকে জামিন দিবেন মানে আমার মায়ের হাতে 2টি ভাত তুলে দিবেন। এটা বলার পর কোর্ট একটু নড়ে চড়ে বসলো। পলিটিক্যাল মামলা তখন দেওয়া নিষিদ্ধ ছিল, মানে পলিটিক্যাল মামলা কোনো জামিন হয় না, মানে আমার সিনিয়র এটা শুনানি করবে হচ্ছে না মঞ্জুর করে হাইকোর্টে যাবে। এই জন্য আমি এটা করার পর আমাকে বললো লানেট আপনি আমাকে কথা কোর্ট আমার কথা জিজ্ঞেস করলো যে কি করেন আপনি, কি নতুন বা জিজ্ঞেস করলো। তারপর বলছে আপনার ক্লায়েন্ট গ্রেপ্তার হয়েছে কখন। তা আমি বললাম একটা মুহুরি ছিল, আমি জিজ্ঞেস কত তারিখ, বলে 28 তারিখ। আমি বললাম বিজ্ঞ 28 তারিখ গ্রেপ্তার হয়েছে। তখন ওই প্রসিকিউশন যিনি ছিল তিনি বললেন না না 27 তারিখ গ্রেপ্তার হয়েছে। আমি জি বিজ্ঞ আদালত 27 তারিখ গ্রেপ্তার হয়েছে, কিন্তু 28 তারিখ কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। তাৎক্ষণিক আমি বললাম প্রত্যুৎপন্নমতি তাৎক্ষণিক বুদ্ধি দিয়ে বিজ্ঞ আদালত বলছে যান, পলিটিক্যাল মামলা যদিও ঝামেলা আছে আপনার সম্মানে দিয়ে দিলাম যান। সেদিন থেকে যে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি ভেবেছিলাম ওকালতি করবো না, মাত্র 200 টাকা পাবো। যদিও আমি এই জামিনটা করার পর আমার সিনিয়র মাত্র 150 টাকা দিয়েছিল আমাকে। আল্লাহর রহমতে আই এম প্রিটি স্যাটিসফাইড অ্যাবাউট মাই ক্যারিয়ার্স। আমার নিজস্ব চেম্বার, আই হ্যাভ 12 জুনিয়র্স। এখন বর্তমানে একটা শুনানি করে এমন শুনানি আছে লাখ টাকার উপরে আমি পেমেন্ট নিয়ে থাকি, লাখ টাকার উপরে।